নারায়ণগঞ্জ শহরের চাষারায় ছাত্রদল কর্মী অপূর্ব দুর্বৃত্তদের ছুরির আঘাতে নিহত হয়েছেন। গত রবিবার রাতে চাষারা বালুরমাঠ এলাকায় তাকে ছুরির আঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই মৃত্যু হয় তার। এই ঘটনায় পুলিশ সম্রাট নামে একজনকে গ্রেফতার করেছে। মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব জানান, ধর্ষণ বিরোধী মশাল মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে অপূর্বকে ছুরির আঘাত করা হয়। স্থানীয়রা হামলাকারী এক যুবককে আটক করে। সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, আটক সম্রাটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং হত্যায় জড়িত অন্যদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। এদিকে যশোরের চৌগাছায় স্বামী রাকিবুল ইসলামের লাঠির আঘাতে স্ত্রী রোকসানা খাতুন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রাকিবুল ইসলাম পলাতক রয়েছেন। চৌগাছা থানার এসআই মিজানুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে ঝগড়ার এক পর্যায়ে রাকিবুল বাঁশের খণ্ড দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ রক্তাক্ত বাঁশ উদ্ধার করেছে। ওসি আনোয়ার হোসেন জানান, নিহতের ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।